নমস্কার, আমি ডক্টর অলোকেন্দু ঘোষ, প্রাক্তন প্রধান, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, আইপিজিএমআর এসএসকেএম হসপিটাল, কলকাতা। এবারে এই যে রিউমাটোলজি বিভাগ, তো এই রিউমাটোলজি অসুখটি মানে এ ব্যাপারে ভাবলাম যদি করতে হয় তাহলে যে কোনো ব্যথা রিউমাটোলজি অসুখের মধ্যেই পড়ে যায়। এবার সেই ব্যথা একটু ভাগ যদি করে ফেলি আমরা, যে ব্যথাটা কাজকর্ম করলে বাড়ছে, বিশ্রাম নিলে কমে যাচ্ছে, সেটা আমরা অসুখ বলবো না, সেটাকে সুখের অসুখ বলতে পারি, লাইফস্টাইল। আমার একটু পরিশ্রম কমিয়ে ফেলতে হবে, এই জাতীয় যেসব কাজ করলে বাড়ছে সেগুলো কমিয়ে দিতে হবে। কিন্তু আর একটা অংশ আছে, যে অংশটা হচ্ছে বিশ্রাম নিলে ভীষণ বাড়ছে, ঘুম থেকে উঠলেই ব্যথা, আমি হাঁটাচলা করছি বেশ ম্যাজিকের মতো কমে যাচ্ছে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি মাঝরাতে পাশ ফিরতে ব্যথা, সকালবেলা উঠছি আমাকে ধরে তুলতে হচ্ছে, সারাদিনে আমি একদম আর মনেই নেই যে আমার এই ব্যথায় রাত্রে কষ্ট পেয়েছি, রাত আসবে ভাবলেই আবার দুশ্চিন্তা। তো এই যে অসুখের অংশটা, অর্থাৎ বিশ্রামে ব্যথা, পরিশ্রমে ব্যথাহীন অবস্থা, এইটা আমরা বলি ইনফ্লামেটরি কম্পোনেন্ট। এবং এইটার সঙ্গে রিউমাটোলজি বিভাগ, রিউমাটোলজি ডাক্তারবাবুদের সঙ্গে একটা যোগাযোগ। তার মানে আমাদের বুঝতে হবে যে যখন আমার ব্যথাটা সকালে হচ্ছে, ঘুম থেকে উঠছে হচ্ছে, বিশ্রামের পরে হচ্ছে, সেইটাকে আমরা রিউমাটোলজি বিভাগের ব্যথা হিসেবে ভাববো। ফিজিশিয়ান যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করলে আরো সঠিকভাবে বোঝা যাবে যে এই অসুখটা, যেটা আমি ভেবেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে হাতের গাঁটে খুব ব্যথা হচ্ছে, সকালবেলা উঠলে ব্যথাগুলো কমে যাচ্ছে, অথবা কোমরে ব্যথা, সকালবেলা ভীষণ ব্যথা, ধরে উঠতে হচ্ছে, হাঁটাচলা করলে কমে যাচ্ছে। প্রথম যে অসুখটা বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা ইউজুয়ালি মেয়েদের হয়। আর এই যে দ্বিতীয় অসুখটা বললাম কোমরে ব্যথা, বিশ্রামে বাড়লো, পরিশ্রমে কমে গেল, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রিটাইটিস, একটা শৌখিন পোশাকি নাম আছে। তো সেইটা আবার ছেলেদের বেশি হয়। তো এই মেয়েদের বেশি হওয়া মধ্যে রুমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা অসুখ আছে যেটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু ডিজিজ, বিশেষত এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এসএলই। তো এইটা কানেকটিভ টিস্যু, মানে এটা মেয়েদের হয়, চাইল্ড বিয়ারিং এজে হয়, এবং এদের একটুখানি অ্যানিমিয়ার সম্ভাবনা, জ্বর হওয়া, পা ফুলে যাওয়া, প্রেশার বাড়া, মাথা ব্যথার ওষুধে কমে না, এইটা একটা এসএলই অসুখের লক্ষণ। তো এই যে তিনটে বড় একটা গ্রুপ বললাম, তার মধ্যে একটা গ্রুপকে আমরা যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি, সামারি করলে সেটা হাতের জয়েন্টকে ধরছে, রুমাটয়েড আর্থ্রাইটিস কিনা ভাববো। কোমরে ব্যথা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বা আরেকটু পোশাকি নামে স্পন্ডাইলো আর্থ্রিটাইটিস বলবো কিনা ভাববো। আর একটা গ্রুপ যে পড়ে রইলো, যে জ্বর, এই গাঁটে ব্যথা হলো, তার সঙ্গে জ্বর হলো, তার সঙ্গে অ্যানিমিয়া হলো, তার সঙ্গে প্রেশার বাড়লো, পা ফুললো, আমরা বলছি সিস্টেমিক সিমটম থাকলো। তার মানে একটা গ্রুপ হলো শুধু ব্যথা, কিছু নেই, আর একটা গ্রুপ হলো ব্যথার সঙ্গে আনুষঙ্গিক সিমটম, এই দুটো গ্রুপে ভাগ করে ফেলা যায়। আর এটা তো হলো একটা গ্রুপ, কিন্তু যে অসুখটি নিয়ে বেশিরভাগ মানুষ আমরা কাবু হই ব্যথায়, সেটা কিন্তু এই দলের নয়, সেই দলটা আলাদা। সেই দলটা একটা হচ্ছে হাঁটু ব্যথা, সেটা অস্টিও আর্থ্রাইটিস বলে। বয়সের সাথে সাথে একটু একটু করে হাঁটুর ক্ষয় বাড়া, সিঁড়ি ওঠানামা যত কম, হাঁটু ভাঁজ করে বসা যত কম, ভালো থাকার সুযোগ তত বেশি, হাঁটুর ব্যায়াম যত বেশি, শক্ত করা ঢিলে করা ব্যায়াম, হাঁটুর ভালো থাকা তত বেশি, সকাল বা বিকেল একবার করে 30 মিনিট হাঁটা। অর্থাৎ ভালো থাকাটা কিন্তু খরচ সাপেক্ষ, খরচ মানে পয়সার খরচ নয়, সময়ের খরচ, মানে আমাকে ভালো থাকার জন্য একটা সময় আমার জন্য ব্যয় করতে হবে। এই যে বাসের পিছনে লেখা আছে না, লেখা থাকে দেখলে হবে খরচা আছে, ঠিক এই রকমই। মানে আমি ভালো আছি, 4-5 জন চারিদিকে লোক বোঝালে আপনি তো বেশ ভালো আছেন, কিন্তু সেইটা তো ওপর কথা। এই বেশ ভালো থাকার জন্য অন্তত প্রতিদিন 1 ঘন্টা শারীরিকভাবে নিয়ম পালন, আর এর সঙ্গে একটা মানসিক ধৌতিকরণ, মানে এই প্রাণায়াম করা, একটুখানি জপ ধ্যান করা, মানে এগুলোতে হচ্ছে মনের কনসেন্ট্রেশন বাড়াবে, আর ব্যায়াম ট্যায়াম করে শারীরিক ভারসাম্য বাড়াবে। আর এই দুটো মিলিয়ে দেওয়া হলো, আনন্দ বাড়তে থাকলো। আর এই শরীর মন ভালো থাকলে আনন্দ বাড়লো, আর শরীর মন আনন্দ মেলালেই ভালো থাকা সাংঘাতিক ভাবে অ্যাচিভ করা যায়। তো ফলে রিউমাটোলজি অসুখের মধ্যে আমাকে বুঝে নিতে হবে
যে বেশিরভাগ মানুষ আমরা কষ্ট পাই হাঁটুর ব্যথায়, অস্টিওআর্থ্রাইটিস, সেটা কিন্তু হাঁটলে বাড়ে, পরিশ্রমে বাড়ে, বিশ্রামে কমে। কোমরে ব্যথা, স্পন্ডিলাইটিস, হাঁটলে বাড়ে, পরিশ্রমে বাড়ে, বিশ্রামে কমে। একটা বড় গ্রুপ, ছোট গ্রুপ, পরিশ্রমে কমে, বিশ্রামে বাড়ে। এবার সেই গ্রুপটা যেমন আমরা বলবো, একটা দিক হচ্ছে হয় হাতের দিকে ব্যথা হচ্ছে, নয় কোমরে হচ্ছে, রিউমাটয়েড অথবা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অথবা ব্যথার সঙ্গে আনুষঙ্গিক সিস্টেমিক ফিচার্স হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, তার মধ্যে সিস্টেমিক লুপাস একটি বড় অংশ। যোগাযোগ করতে হবে ফিজিশিয়ানের সঙ্গে, প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করলে খবর সঠিকভাবে পাওয়া যায়। চিকিৎসা নিয়মিত করা, একটা জিনিস বুঝতে হবে যে সব অসুখের যা নিয়ম, এই অসুখেরও তাই নিয়ম, সারা জীবনের অসুখ, সারা জীবনের চিকিৎসা। আর চিকিৎসাটা নিয়ম করে করলাম, ভালো থাকার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা থাকলো, কোনো রকম ভাবে ভালো না থাকাটা দেখবেন আপনাকে ছুতে পারবে না, ভালো আপনি থাকবেনই থাকবেন। ভালো থাকুন, আনন্দে